সংসারের সমস্ত কাজকর্ম করে নিয়েও শান্তি নেই। দুদণ্ড যে নিশ্চিন্ত হয়ে ঘুমাবো তার কোনো উপায় নেই। এখন চিন্তা বেঁধেছে সন্ধেবেলায় কী টিফিন করব। কারণ বুঝতেই পারছো, সকাল দুপুর সন্ধে রাত্রি কিছু না কিছু করা চাইই চাই। সেটা হচ্ছে আমাদের গৃহবধূদের একদম রেগুলার রুটিন। সেটা আমার বলে না, প্রত্যেকটা সংসারে। তাই ভাবছি কী রান্না করি। সেই চিন্তা ভাবনার জন্য যে দুদণ্ড নিশ্চিন্ত হয়ে ঘুমাবো, ঘুমও আসে না চোখে, জানো তো। আর আজকে কি রান্না করব সেটা নিয়েই ভাবনা চিন্তা করছি। ভেবেছি কি আজকে যেটা রান্না করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। কি রান্না করছি, কি দিয়ে রান্না করছি, সন্ধেবেলার টিফিনটা। হ্যাঁ গো, কী রান্না করব চলো দেখে নাও। এই যে প্রথমেই কড়াইতে সাদা তেল দিয়ে তারপরে দুটো ডিম ভালো করে ভেজে নিয়েছি। ডিমের মধ্যে দিয়েছি লবণ আর গোলমরিচ। ডিমটা তুলে নিয়ে সেই কড়াইতেই দিয়ে দিলাম বাদাম। চাউমিনে বাদাম ডিম ছাড়া চাউমিন মোটেই ভালো লাগে না। তোমরা কে কীভাবে বানাও অবশ্যই জানাও। আমি এক কড়াই চাউমিন বানাবো, তোমরা শুধু দেখতে থাকো উপকরণ এবং তেলের পরিমাণ আমি কতটুকু দিই। দেখতেই পাচ্ছ কড়াইয়ের থেকে আমার বাদামটা ভাজা হয়ে গেছে। এবার দেখলে অল্প একটু তেলের মধ্যে আমি সব সবজিগুলো ভেজে নেব। হ্যাঁ, ভেবো না এই অল্প তেলেই আমি চাউমিনটাও করে নেব। না গো, অতটা ম্যাজিক এখনও জানতে পারিনি। কিন্তু আমি সবজিগুলো আগে ওই অল্প তেলে ভেজে নেব। আর সবজির মধ্যে তাড়াতাড়ি লবণ আর হলুদও দিয়ে দেব। দিয়ে তারপরে ঢাকা দিয়ে দিয়ে অল্প তেলে সবজিটা ভাজবো। যেই সবজিটা নরম হয়ে আসবে তখন আমি ওতে আরও খানিকটা সাদা তেল দিয়ে চাউমিন দেব। তাহলে চাউমিনটা বেশ তেল তেল হবে এবং খেতেও ভালো লাগবে। বুঝতেই পারবে না অল্প তেলে চাউমিন হয়েছে। এই যে আমি কিন্তু ঢেকে দিয়েছি। একবার ঢাকা খুলে আমি ওর মধ্যে লবণ আর হলুদ দিয়ে দিয়েছিলাম, সেটা তোমাদের দেখানো হয়নি। এই দেখতেই পাচ্ছ ভাজাটা হয়ে গেছে। আর এর গায়ে পাশে আমি একটু তেলও দিয়ে দিয়েছি। এবার ভাজাটা কত সুন্দর তেল তেল লাগছে না? হ্যাঁ, এটাই হচ্ছে আমার ম্যাজিক, অল্প তেলে চাউমিন। এক কড়াই চাউমিন, অনেকে খাবো তো, তাই একটু বেশিই করেছি। আমার আবার কেউ কেউ তো আমার বাড়ির এক দুজন আছে এই চাউমিনটা খেয়েই রাত কাটিয়ে দেবে। সেই জন্য পরিমাণটা একটু বেশি করতেই হয়। তাই আমি চাউমিনটা অল্প অল্প করে দিয়ে সবজির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা নতুন বন্ধু আমাকে এখনও সাবস্ক্রাইব করোনি কিংবা ফলো করোনি, ফেসবুক থেকে আমার পেজটাকে একটু ফলো করে নিও। আর বলবো ভিডিওটা পুরো দেখো। তোমরাও তো বাড়িতে এই ধরনের চাউমিন, এক কড়াই চাউমিন অল্প তেলে করার চেষ্টা করো না? সেটা কিভাবে করবে এই ভিডিওটা পুরো দেখলেই জানতে পারবে। আর জানো তো, হঠাৎ দেখি চাউমিন মশলা নেই। তাতে কি হয়েছে, জোগাড় তো আছে। ছিল মিট মশলা, সেটাই অল্প একটু দিয়ে দিলাম। অনেক খোঁজাখুঁজি করেছি কিন্তু পাইনি। কি করব, নেই বলে তো আর হাত পা ছুঁড়ে কাঁদতে পারবো না। যেটা আছে সেটা দিয়েই চালিয়ে দিতে হবে। খেতেও খুব ভালো হবে। আমার এই ডিব্বাটায় সব মশলার প্যাকেটগুলো থাকে। তারপরে সবজিগুলো ভালো করে চাউমিনের সঙ্গে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম বাদাম। এরপরে বাদাম দিয়েও চাউমিন সবজি বাদাম সব একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। তোমরা শুধু দেখতে থাকো। তোমরাও কি আমার মতন করে চাউমিন রান্না করো? অবশ্যই কিন্তু জানিও। আর দেখেছো তো এক কড়াই চাউমিন, অনেকটা চাউমিন, আমার কড়াটা বেশ বড়। তাই তোমরা বুঝতে পারছো না, কিন্তু চাউমিনটা সুন্দর করে যদি রান্না হয় না, করা হয়, সবাই কিন্তু ভক্তি করে খায়। ছোট থেকে বড় সবাই চাউমিন খেতে ভালোবাসে। তারপরে দিয়ে দিলাম ভেজে রাখা ডিমটা। আমি চাউমিন কিংবা ওই সবজি ভাজার সময় ডিমটা দিইনি। আগে আমি তো ডিমটা ভেজে রেখেছি, সবটাই তোমাদেরকে দেখিয়েছি। আর এইবার আমি ভালো করে মিশিয়ে সবাইকে পরিবেশন করব। এই হয়ে গেল আমার চাউমিন রেডি করা। কেমন হলো চাউমিন? আর বলো তো কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো, একটু কমেন্ট করে জানিও। কমেন্টের সংখ্যা আমার লং ভিডিওতে ভীষণ কম। কেন কম আমি জানি না। ভিউজ আমার ভালো, যতটুকুতে আমি সন্তুষ্ট, কিন্তু কমেন্টে একদম পাচ্ছি না গো। তবে কি তোমাদের কমেন্ট করার ইচ্ছা নেই? তোমরা একটু কমেন্ট করো আর বলো আমার চাউমিন রান্নাটা তোমাদের কেমন লেগেছে। কারণ এইভাবে চাউমিন তোমরা করে খেতে পারো, অল্প তেলে এক কড়াই চাউমিন।
কি ম্যাজিক না? সত্যি বলছি, খুব অল্প তেলে আমি রান্না করেছিলাম। আর কেমন হয়েছে দেখতে পাচ্ছ? আর পুরো চাউমিনটা ঝুড়ো ঝুড়ো হওয়ার কারণ, আমি চাউমিন সিদ্ধ করার সময় সাদা তেল আর লবণ দিয়েছিলাম। তারপরে কেটে রেখেছিলাম একটু শসা, সেটা দিয়েই পরিবেশন করব সবার মানে চাউমিনের প্লেটের ওপরে। কারণ পেঁয়াজটা দিলেও ভালো হয়, কিন্তু আমি দিইনি। সবাইকে দিয়ে আমার জন্যে অবশিষ্ট এটাই রেখেছি। তাহলে আসি, দেখা হবে আবার আরেকটা নতুন ভিডিও।